2025 সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচিটি প্রকাশিত হয়। dhaka.educationboard.gov.bd এই ওয়েবসাইটের লেটেস্ট নোটিশ অংশে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এই শিরোনামে এসএসসি পরীক্ষার সময়সূচিটি রয়েছে। আজ 12 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে এই সময়সূচি প্রকাশিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ অর্থাৎ 9টি শিক্ষা বোর্ডের জন্য এই রুটিনটি প্রকাশিত হয়েছে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সকল শিক্ষা বোর্ডের জন্য এই রুটিনটি প্রযোজ্য। তারিখ 12/12/2024 খ্রিস্টাব্দ 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। এত ধারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। আগামী 10 এপ্রিল 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার শুরু হয়ে এই পরীক্ষা লিখিত পরীক্ষা চলবে আগামী 8ই মে 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার পর্যন্ত। এর পরবর্তীতে 10 মে থেকে 18 মে এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে। এখানে প্রথমে হচ্ছে বিষয় ও সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, এরপরে বিষয় কোড, তারিখ ও দিন, বিষয় ও সময় বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত বিষয় কোড। অর্থাৎ এদিকে যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো হচ্ছে সকালের সময় হচ্ছে সকাল 10টা হতে 1টা পর্যন্ত, আর এদিকে গুলো হচ্ছে বিকাল 2টা হতে 5টা পর্যন্ত। প্রথম পরীক্ষাটি হচ্ছে বাংলা আবশ্যিক প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, কোড 101-103, 10/4/2025 রোজ বৃহস্পতিবার। এরপরে হচ্ছে 13/4/2025 রবিবার বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র, বিষয় কোড 102-104। এরপরে হচ্ছে 15/4/2025 মঙ্গলবার ইংরেজি আবশ্যিক প্রথম পত্র, বিষয় কোড 107। এরপরে হচ্ছে 17/4/2025 বৃহস্পতিবার ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র, বিষয় কোড 108। এরপরে হচ্ছে 20/4/2025 রবিবার গণিত আবশ্যিক, বিষয় কোড 109। এরপরে 22/4/2025 ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা। এরপর হচ্ছে 23/4/2025 বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, 24/4/2025 বৃহস্পতিবার গার্হস্থ্য বিজ্ঞান তত্ত্বীয়, কৃষি শিক্ষা তত্ত্বীয়, সঙ্গীত তত্ত্বীয়, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া তত্ত্বীয়, চারু কারুকলা তত্ত্বীয়। 27/4/2025 রবিবার পদার্থবিজ্ঞান তত্ত্বীয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং। 29/4/2025 মঙ্গলবার রসায়ন তত্ত্বীয়, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ। 30/4/2025 ভূগোল ও পরিবেশ। 4/5/2025 রবিবার উচ্চতর গণিত তত্ত্বীয়, বিজ্ঞান। 6/5/2025 মঙ্গলবার জীববিজ্ঞান তত্ত্বীয়, অর্থনীতি। 7/5/2025 বুধবার হিসাব বিজ্ঞান। 8/5/2025 বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই হচ্ছে লিখিত পরীক্ষার সময়সূচি। 10 এপ্রিল 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 8ই মে 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। এরপরে হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। বিষয়, বিষয় কোড, তারিখ ও দিন, সময়, স্থান, মন্তব্য। সঙ্গীত বিষয় কোড 149 সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 10/5/2025 হতে 18/5/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 মে থেকে 18 মে 2025 তারিখ। উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 25/5/2025 তারিখের মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র আদি ও স্বাক্ষর লিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রম অনুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। ব্যবহারিক পরীক্ষার সময় হচ্ছে প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। স্থান হচ্ছে স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ যে কেন্দ্রে বা ভেন্যুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে সেই কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্তব্য রয়েছে সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষক সহ
নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল 9:30 মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে, কোনো ক্রমে তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। বিশেষ নির্দেশাবলী রয়েছে। 1 নম্বর, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বেই অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবেন। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। 6 নম্বর নির্দেশনা, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে OMR ফর্মে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতে উত্তরপত্র বাজ করা যাবে না। 7 নম্বর, পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় বহুনির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল এবং বহুনির্বাচনী ব্যবহারিক যে পত্রগুলোতে রয়েছে, সৃজনশীল, বহুনির্বাচনী, ব্যবহারিক প্রতিটা অংশে আলাদা আলাদা করে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 9 নম্বর নির্দেশনা, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল, রচনামূলক তত্ত্বীয়, বহুনির্বাচনী, ব্যবহারিক নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয়, বহুনির্বাচনী, ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। এটি হচ্ছে পরীক্ষার ফল প্রকাশের পরে উক্ত ফলের বিপরীতে যদি কেউ পুনর্নিরীক্ষণ করতে চায় কোনো পরীক্ষার্থী, তাহলে ফল প্রকাশের 7 দিনের মধ্যে অনলাইন SMS আবেদন করা যাবে। প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, আহ্বায়ক, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। স্বাক্ষরিত এই রুটিনটি 12 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।